আমরা এখন কোম্পানিগঞ্জ উপজেলার সরাইলাহি ইউনিয়নে রয়েছি। তো আমরা দেখতেছি এখানে নদীটা ভাঙতে ভাঙতে কিন্তু চলে আসছে। আপনাদেরকে দেখাতে চাই, ওইদিকে দেখেন নদীটা খুবই ভাঙতে ভাঙতে চলে আসছে সেদিকে, এবং পূর্ব দিকে দেখান এখানেও নদী নিয়মিত ভাঙতেছে। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো। একটু আগে আমি এই যে কথাটা কয়েকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দেখা যায় কোম্পানিগঞ্জ, চৌমনি পৌরসভা, সোনামণি পৌরসভা অনেক জায়গায় কিন্তু ডুবে গেছে। অনেক বাসাবাড়ি অনেক নিচে তলে গেছে, পানির নিচে মানুষ থাকতে পারে না, আশ্রয়কেন্দ্রে গেছে। অথচ এখানে দেখলাম কি নদীর সাথে খালের কানেকশনটা ভালো থাকার কারণে এখানে পানিগুলা যদিও বৃষ্টি হয় সাথে সাথে নেমে যায়। নেমে যাওয়ার কারণে এখানে বন্যা যে এই জিনিসটা কিন্তু মোটেই বোঝা যাচ্ছে না। তো আমি আসলে এই জন্য আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, যদি আমাদের চৌমনি যে খাল খনন যদি সুন্দরভাবে হয়, ময়লা আবর্জনা নিষ্কাশন করে যদি সুন্দর করে পানি চলাচলের ব্যবস্থা করে দেয়, এই বন্যা স্থায়ী জলাবদ্ধতা আসলে আমাদের এখান থেকে চলে যাবে। এটা আসলে বন্যার কারণে না, এটা আসলে মূলত বন্যাও ঠিক আছে, বাট স্থায়ী জলাবদ্ধতার যেটা মানুষ এখনও কষ্ট পাইতেছে বন্যার অনেকদিন পরও, সেটা হলে একমাত্র খালগুলো পরিষ্কার না থাকার কারণে, যত্র ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে। তো আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি, নদী এত কাছে হয়েও এই এলাকাটা কোনো মৎস্য প্রজেক্ট আমরা দেখলাম যে ভেসে যায়নি। এখানে কোনো এই কারো ডেয়ারি ফার্ম অথবা পোলট্রি ফার্ম কোনোটাই নষ্ট হয়ে যায়নি, এটা কিন্তু অক্ষত অবস্থা আছে। ওরা স্থানীয়রা আমাদেরকে জানাইছে যদিও পানি হয়ে থাকে সাথে সাথে একটু পরেই কিন্তু পানিগুলো নেমে গেছে, অর্থাৎ তাদের ড্রেনেজ ব্যবস্থা, খালের যে পানির যোগাযোগের ব্যবস্থাটা সুন্দর থাকার কারণে তারা স্থায়ীভাবে কোনো জলাবদ্ধতার শিকার হয় না। নাহলে চৌমনি পৌরসভা অথবা কোম্পানিগঞ্জ, সোনামণি পৌরসভা সহ যে বিএপি লোকগুলো থাকে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আমাদের রয়েছে, সেখানে এখনও অনেক বাসাবাড়িতে মানুষ থাকতে পারতেছে না। একমাত্র বিভিন্ন কিছু ক্ষমতার অভাব ব্যবহার করে কিছু লোক ড্রেনে ঘরবাড়ি উঠানো, খাল দখল করে ঘরবাড়ি উঠানোর কারণে, অর্থাৎ যত্র পৌরসভার যে দায়িত্ব ময়লাগুলো সকালবেলায় নিয়ে যাওয়া, সেই ময়লাগুলো যখন তখন তারা নিচ্ছে না নেওয়ার কারণেই এই ময়লাগুলা খালে গিয়ে একটা স্তূপ হয়ে যায়। স্তূপ হয়ে এটা পানি নিষ্কাশনের জন্য বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য আসলে আমাদের বন্যার জলাবদ্ধতা নয়, এটা আসলে আমাদের খালের জন্য স্থায়ী একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা এটা নিয়ে নিশ্চিত হয়েছি যে আমাদের খালগুলা অতি দ্রুত পরিষ্কার করলে, মানুষকে ত্রাণ দেওয়াচ্ছে, খালগুলা পরিষ্কার করলে স্থায়ীভাবে এই জলাবদ্ধতা থেকে আমরা নিষ্কাশন হতে পারবো। সরাইলাই থেকে গিয়াসউদ্দিন মিঠু।